নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোট। আজকে আমরা অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের একটা কেস প্রেজেন্টেশনের টপিক স্পন্টানিয়াস অ্যাবর্শন সম্পর্কে আলোচনা করব। অ্যাট ফার্স্ট কেস প্রেজেন্টেশন লেখা শুরু করার আগে সেলফ ইন্ট্রোডাকশান দিতে হয়। সেলফ ইন্ট্রোডাকশানটা তোমাদেরকে আমি আর দেখালাম না। সেলফ ইন্ট্রোডাকশানটা যেমন হয় নিজের সম্পর্কে লেখার, তেমন একটা সেলফ ইন্ট্রোডাকশান লিখে দেবে। দেন নেক্সট পেজে আইডেন্টিফিকেশান ডাটা দিতে হবে। তো আইডেন্টিফিকেশান ডাটার মধ্যে নেম অফ দ্য পেশেন্টের নাম কি, এজ, সেক্স, রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, ডক্টরস নেম, ওয়ার্ড, ডায়াগনোসিস, নেম অফ দি সার্জারি, ডেট অফ দ্য সার্জারি, যদি কিছু হয় সেগুলোকে লিখে দিতে হবে। দেন চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন হলো পেশেন্ট কী তার যে মেন কমপ্লেন নিয়ে সে হসপিটালে ভর্তি হয়েছে, সেই চিফ কমপ্লেনটা লিখতে হবে। তো স্পন্টানিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে তার চিফ কমপ্লেন হতে পারে পেন ইন অ্যাবডোমেন, ডিসকমফর্ট পার ভ্যাজাইনাল ব্লিডিং হবে, অ্যাবডোমেনে পেন হবে, এগুলোই লিখতে হবে। দেন হিস্ট্রি অফ ইলনেসের মধ্যে প্রথমে পাস্ট মেডিকেল হিস্ট্রি। পাস্টে তার কোনো মেডিকেল হিস্ট্রি আছে কি না, মানে সে আগে কোনো হসপিটালে ভর্তি হয়েছে কি না, কোনো রকম মেডিকেল কোনো ইস্যু নিয়ে, সেটা লিখতে হবে। দেন পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, মানে সে যেদিন ভর্তি হয়েছে হসপিটালে তার আগে তার কোনো দিন হসপিটালে ভর্তি হয়েছে কি না, কিংবা কোনো সার্জারি হয়েছে কি না, সেগুলোকে লিখতে হবে পাস্ট সার্জিক্যাল হিস্ট্রিতে। যদি হয়ে থাকে তাহলে লিখবে, যদি না হয়ে থাকে তাহলে নো এনি পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি বলে লিখে দিতে হবে। দেন প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে কী কী, মানে সে কী কী কমপ্লেন, যে চিফ কমপ্লেনটা সেটাই দিতে হবে, ঠিক আছে, মেডিকেলি প্রেজেন্ট যেটা। তো দেন হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রি, ঠিক আছে। সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে সে যেই এবারে যে হসপিটালে অ্যাডমিট হয়েছে সেখানে কোনো তার সার্জারি হয়েছে কি না সেটা লিখতে হবে। দেন অবস্টেটিক্যাল হিস্ট্রিটা মাস্ট বি কিন্তু লিখতে হবে। অবস্টেটিক্যাল হিস্ট্রির মধ্যে এজ অফ মিনার্সি, মানে তার কবে পিরিয়ডস কত বছর বয়সে শুরু হয়েছিল, অ্যামাউন্ট অফ ফ্লো, মেনস্ট্রুয়াল সাইকেল, এনি ডিসকমফর্ট, কোনো রকম ডিসকমফর্ট হয় কি না মেনস্ট্রুয়েশন টাইমে। দেন গ্র্যাভিডি GPLA, এগুলো কিন্তু লিখতে হবে। গ্র্যাভিডি, প্যারাইটি, তারপরে তার লাস্ট মান্থ পিরিয়ডটা কবে হয়েছিল সেটা লিখতে হবে। দেন অ্যাবর্শন হিস্ট্রি, তার আগে কোনো অ্যাবর্শন হিস্ট্রি আছে কি না সেটাও লিখতে হবে। দেন মুড অফ ডেলিভারি, তার আগে যদি কোনো ডেলিভারি হয়ে থাকে, সেই ডেলিভারিটা নর্মাল ডেলিভারি হয়েছিল নাকি সিজারিয়ান ডেলিভারি হয়েছিল, সেগুলো লিখতে হবে। দেন নাম্বার অফ চিলড্রেন, তার কটা আগে বাচ্চা আছে সেটা লিখতে হবে। দেন এজ অফ মেনোপজ তো লেখার কোনো জায়গায় নেই এখানে। দেন এজ অফ ম্যারেজ, তার কত বছর বয়সে ম্যারেজ হয়েছিল, ডিউরেশন অফ ম্যারেজ, তার যে ম্যারেজ লাইফটা কত বছরের সেটা লিখতে হবে। দেন সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি, টাইপ অফ হাউস, নাম্বার অফ রুমস, ভেন্টিলেশন কেমন তার রুমে, ওয়াটার সাপ্লাই কী, কোথা থেকে ওয়াটার সাপ্লাইটা হচ্ছে, ইলেকট্রিসিটি, মান্থলি পার ইনকাম পার, মানে মান্থলি যে ইনকামটা হয় সেটা লিখতে হবে। দেন পার্সোনাল হিস্ট্রির মধ্যে তার ব্লাড গ্রুপ কী, স্লিপিং প্যাটার্ন কেমন, ডায়েটারি হিস্ট্রি কেমন, সেগুলো আমাদের লিখতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং, তার ডেলি লিভিংয়ে কেমন অ্যাক্টিভিটি তার আছে, মানে হার্ড, মানে অনেকে থাকে না মিডিয়াম মডারেট, তো সেইগুলো লিখতে হবে, ঠিক আছে। দেন সে হাইজিন কতটা মেনটেন করছে সেটা লিখতে হবে। এলিমিনেশন প্যাটার্ন, এনি ফিজিক্যাল ডিসেবিলিটি তার আছে কি না, এগুলো লিখতে হবে। দেন ফ্যামিলির মধ্যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, টাইপ অফ দ্য ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলি নাকি নিউক্লিয়ার ফ্যামিলি, সেগুলো লিখতে হবে। দেন একটা ফ্যামিলির ট্রি বানিয়ে দিতে হবে। তো ফ্যামিলির ট্রিটা ঠিক যেভাবে বানিয়েছি, একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল, এইভাবে করে করে লিখবে। দেন নেক্সট হিস্ট্রি অফ এনি হেরিডিটরি অর কমিউনিকেবল ডিজিজ, যদি কোনো জিনগত বা কমিউনিকেবল কোনো ডিজিজ থাকে সেটা এখানে মেনশন করতে হবে। দেন মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন লিখতে হবে। মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের মধ্যে প্রথমে জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ারটা তার কেমন সেগুলো নিয়ে পয়েন্ট করে করে লিখতে হবে। ফার্স্ট অ্যাপিয়ারেন্স, দেন ফেসিয়াল এক্সপ্রেশন, লেভেল অফ ক্লিনজিনেস, লেভেল অফ কনসিয়াসনেস, বিহেভিয়ার, কোঅপারেটিভনেস, আই টু আই কন্ট্যাক্ট, দেন সাইকোমোটর অ্যাক্টিভিটি, দেন র্যাপোর্ট, সে কতটা র্যাপোর্ট মেনটেন করছে সেগুলো লিখতে হবে।
নেক্সট জেস্চারিং, পস্চারিং, হ্যালুসিনেশন বিহেভিয়ার কোনো কিছু করে নাকি সেটা লিখতে হবে, কম্পালসিভ অ্যাক্ট অর রিচুয়ালস অর হ্যাবিটস, দেন আদার মুভমেন্ট, কনভার্সন, এগুলো লিখতে হবে। দেন নেক্সট হচ্ছে স্পিচ, তার স্পিচটার রেট কত, রেট কেমন, টোন কেমন, ভলিউম কেমন, এগুলো লিখতে হবে। দেন মোড অ্যান্ড এফেক্টেড লিখতে হবে। দেন কগনিটিভ ফাংশন, মেমোরি, এগুলো লিখতে হবে। দেন নেক্সট ইন্টেলিজেন্স, তার ইন্টেলিজেন্স পাওয়ারটা কেমন সেটা আমাদের চেক করে সেটা লিখতে হবে। দেন ইনসাইট, তার কোনো রকম ইনসাইট আছে কি না সেগুলো দেখতে হবে। দেন নেক্সট আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথমে আমরা যেদিন ফিজিক্যাল এক্সামিনেশনটা করবো তার ডেট, টাইম, হাইট, ওয়েট, পেশেন্ট, এগুলো সব লিখতে হবে। দেন ভাইটাল সায়েন্সটা চেক করে নিতে হবে। ভাইটাল সায়েন্স যেমন হয় টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, এগুলো লিখতে হবে। আর এর সাথে একটা জিনিস ইনক্লুড করবে তোমরা, সেটা হলো সিবিজি টেস্ট, মানে ব্লাড গ্লুকোজ যেটা, সেটা লিখতে হবে। দেন জেনারেল অ্যাপিয়ারেন্সের মধ্যে গেট, পশ্চার কেমন, বডি বিল্ড কেমন, নারিস্ট কিনা সেগুলো লিখতে হবে। দেন নেক্সট স্কিন কালার, স্কিন কালারটা কেমন, টেক্সচার, অ্যাক্টিভিটি লেভেল অফ কনসিয়াসনেস, ওরিয়েন্টেশন, এগুলো সব লিখতে হবে। দেন স্কিন কন্ডিশনের মধ্যে স্কিনের কালারটা কেমন, টেক্সচার, টেম্পারেচার, টার্গার, ইডিমা আছে কিনা কোনো রকম, সেগুলো লিখতে হবে। দেন হেড অ্যান্ড ফেসের মধ্যে প্রথমে তার স্ক্যাল্পটা চেক করতে হবে, তার হেয়ারগুলো কেমন আছে, ফেস কন্ডিশন, এগুলো সব দেখতে হবে। দেন নেক্সট আইয়ের মধ্যে আই ল্যাসেসটা কেমন, আই লিড, পিউপিল, কনজাংটিভা, স্ক্লেরা, এগুলো দেখতে হবে। দেন ইয়ারের মধ্যে এক্সটার্নাল ইয়ার, হিয়ারিং অ্যাবিলিটি, ডিসচার্জ কোনো কিছু হয় কি না, এগুলো দেখবো আমরা। দেন মাউথ অ্যান্ড ফ্যারিংস, লিপস, টিথ, ওরাল মিউকোসা মেমব্রেন, এগুলো সব দেখতে হবে। দেন নেকের টেক্সচার, ট্রাকিয়া, থাইরয়েড গ্ল্যান্ড কেমন সেটা দেখব। দেন চেস্টে প্রথমে তো আমরা ইনফেকশন, দেন প্যালপেশন, দেন পারকাশন, দেন অসকাল্টেশন, এগুলো করে করে আমাদের চেক করে করে দেখতে হবে। দেন ব্রেস্ট, যে অবস্টেটিক্যাল এক্সামিনেশনের মধ্যে কিন্তু এই ব্রেস্টটা পড়ছে। তো ব্রেস্টে প্রথমে আমরা ইন্সপেকশন করব। ইন্সপেকশানে কী কী দেখবো, সাইজ অ্যান্ড সিমেট্রি, মানে ব্রেস্টের সাইজ অ্যান্ড সিমেট্রিটা কেমন, কোন রকম ডিসচার্জ হচ্ছে কি না, মন্টিগোমেট্রি, টিউবারকেল যেটা, সেটা আমরা দেখবো। দেন সেকেন্ডারি অ্যালিওলার ফর্মেশন, কালার অফ দ্য ব্রেস্ট, এগুলো চেক করব। দেন প্যালপেশন করে লাম্প অর মাস ফর্মেশন, কোনো রকম লাম্প বা মাস আছে কিনা সেগুলো আমরা চেক করব। দেন কোনো রকম পেন হচ্ছে কিনা, প্যালপেট করলে তার কোনো রকম পেন হচ্ছে কিনা, কোলোস্টাম বার হচ্ছে মানে কোলোস্টামগুলো হচ্ছে কিনা সেটা আমরা চেক করব। দেন আমরা অ্যাবডোমেনটা চেক করব। অ্যাবডোমেনের মধ্যে ইন্সপেকশন, প্যালপেশন, অসকাল্টেশন, এই তিনটে জিনিস করা হয়। তো ইন্সপেকশনের মধ্যে প্রথমে তার সাইজ, অ্যাম্বিলিকাস, লিনিয়ার নায়াগ্রা, তারপরে স্ট্রায়া গ্র্যাভিডারাম বা অ্যালবিক্যান্স কোনো কিছু যদি থাকে, বা স্কিন ইনফেকশন কোনো কিছু যদি হয়ে থাকে, সেগুলো আমরা চেক করব। দেন প্যালপেশনের মধ্যে 4টে গ্রিপ আমরা চেক করব, কিন্তু যেহেতু এটা স্পন্টানিয়াস অ্যাবর্শন, সেক্ষেত্রে আমাদের 4টে গ্রিপ চেক করতে হবে না। দেন অসকাল্টেশনের মধ্যে ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল মুভমেন্ট, যেটার কোনোটাই আমরা পাবো না স্পন্টানিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে, সেগুলো চেক করব না। দেন ব্যাকে যদি কোনো লর্ডোসিস, কাইফোসিস, ক্লেরিওসিস, এগুলো যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলো আমরা লিখব। দেন জেনিটালিয়া অ্যান্ড রেকটাল এক্সামিনেশন, জেনিটালিয়াতে কোনো রকম পাস ফর্মেশন হচ্ছে কি না, বা সোয়েলিং কোনো কিছু হয়েছে কি না, সেগুলো আমরা দেখব। ভ্যাজাইনাল ডিসচার্জ, এগুলো সব আমরা চেক করব। দেন নেক্সট আপার অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিসের মুভমেন্টটা কেমন, সেগুলো আমরা চেক করব। দেন অবস্টেটিক হিস্ট্রির মধ্যে গ্র্যাভিডা অ্যান্ড প্যারাইটি, নেচার অফ ডেলিভারি, ব্যাড অবস্টেটিক হিস্ট্রি, আউটকাম অফ প্রেগনেন্সি চাইল্ড, পিউপেরিয়াম অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি, যদি তার আগে কোনো বেবি হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো আমরা চেক করব। যদি মাটা প্রাইমি গ্র্যাভিডা হয়ে থাকে, তাহলে এগুলো আমাদের লেখার কোনো দরকার নেই, মাকে প্রাইমি গ্র্যাভিডা বলে লিখে দেব। দেন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, স্পন্টানিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা কী কী ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করব, সেগুলো হলো হিস্ট্রি টেকিং করব ফার্স্ট, দেন রুটিন ইনভেস্টিগেশনগুলো যেমন ব্লাড, হিমোগ্লোবিন, এবিও, আরইচ প্লাস গ্রুপ, ইউরিন, এগুলো সব আমরা চেক করব। দেন ইমেজিংয়ের মধ্যে ইউএসজি আর এক্সরে, এগুলো করব আমরা। এক্সরে যদি পারমিশন পাই আমরা ডক্টরের থেকে, সেক্ষেত্রে এক্সরে করব, না তো এক্সরে করার কোনো দরকার নেই। নেক্সট ইনভেস্টিগেশনের মধ্যে
হিমোগ্লোবিন, টিএলসি, নিউট্রোফিল, প্লেটলেট কাউন্ট, সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, অ্যালকালাইন ফসফেট, অস্ট্রেলিয়া অ্যান্টিজেন, এগুলো সব চেক করব, মানে ইনভেস্টিগেশনের মধ্যে এগুলো আমরা পাঠাবো ব্লাড। দেন ড্রাগ চার্ট, কী কী ড্রাগ তাকে আমরা দেবো, ইঞ্জেকশান প্যান্ট্রোপ্রাজল, ইঞ্জেকশান র্যান্টেক, ইঞ্জেকশান ম্যাকজোন, ট্যাপ মিসোপ্রোস্টোল, এগুলো সব অ্যাকচুয়ালি দেয়া হয়, কিন্তু যে পেশেন্টটা তোমরা নেবে সেই পেশেন্টের কী কী মেডিসিন চলছে মেডিসিন কার্ড দেখে সেগুলো তোমরা লিখে নেবে। ড্রাগ চার্ট বানাতে হবে, তোমাদের পেশেন্ট যে ড্রাগগুলো পাবে সেই ড্রাগগুলো নিয়ে একটা ড্রাগ চার্ট, দুটো মিনিমাম ড্রাগ চার্ট দিতে হয়, সেটা তোমরা লিখে নিও। এখানে আমি যেমন ইঞ্জেকশান ম্যাকজোন আর ট্যাব মিসোপোস্ট্রল নিয়ে ড্রাগ চার্ট বানিয়েছি, এগুলো যদি তোমরা দিতে চাও তো দিতে পারো। দেন নেক্সট হলো ডিজিজ কন্ডিশন, মানে এবার ডিজিজ কন্ডিশনের ইন্ট্রোডাকশান, ডেফিনেশান, ইনসিডেন্টস, এগুলো সব লিখতে হবে। যেমন অ্যাবর্শনে, মানে স্পন্টানিয়াস অ্যাবর্শনে কী কী হয়, তার ইন্ট্রোডাকশান, কত ইনসিডেন্টস আছে, সেগুলো লিখতে হবে। দেন নেক্সট প্যাথোফিজিওলজি, মানে এই অ্যাবর্শনটা কীভাবে হচ্ছে সেটার একটা মানে প্যাথোফিজিওলজি দিতে হবে। যদি ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় তাহলে প্রোডাকশন অফ এপ মেট এলিউ ফিপেপ্টাইড, এগুলো হচ্ছে একটা ইনফেকশন হয়, এগুলো যেমন আছে একটা লিখে দিও প্যাথোফিজিওলজিটা। এর নেক্সট রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এবার এই যে ইয়েটা ডায়াগনোসিসটা সেটাকে নিয়ে রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা লিখতে হবে। দেন রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির মধ্যে ডেফিনেশান, স্ট্রাকচার, ফিজিওলজি অফ ইউটেরাস, মেনলি ইউটেরাস নিয়েই আমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা করবো, সেগুলো তোমরা লিখে নিও। দেন নেক্সট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ ইউটেরাসের একটা পিকচার ড্র করে দিতে হবে। এই পিকচারটা তোমরা ড্র করতে পারো স্পন্টানিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে। দেন নেক্সট ইটিওলজি, কী কী কারণে এটা হচ্ছে, এই কারণটা বুক পিকচার আর পেশেন্ট পিকচার মানে করে আমাদের লিখতে হবে। বুক পিকচারে কী কী থাকতে পারে, ক্রোমোজোমাল অথবা জেনেটিক, ইনফেকশান, ইমিউনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, আনএক্সপ্লেনড, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক, অ্যানাটমিক, থ্রম্বোফিলিয়াস, এগুলো নিয়ে হতে পারে। দেন পেশেন্ট পিকচার মানে তোমাদের পেশেন্টের কী কী মানে এর মধ্যে হয়েছে ইটিওলজিগুলো, সেগুলো তোমরা লিখতে পারো। দেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনও আমাদের বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখতে হবে। বুক পিকচারে কী কী থাকতে পারে, ফ্লেসি মাস পার ভ্যাজাইনা, পেন ইন লোয়ার অ্যাবডোমেন, পারসিস্টেন্ট ভ্যাজাইনাল ব্লিডিং, ইউটেরাস স্মলার দ্যান পিরিয়ড অফ অ্যামিনোরিয়া, পাটুলোস সার্ভাইকাল ওএস, চিলিয়াস অ্যান্ড রিগর, ট্রাকিপনিয়া, ইম্পেয়ার্ড মেন্টাল স্ট্যাটাস, হাইপোথার্মিয়া, এগুলো হতে পারে। এবারে তোমাদের পেশেন্টের যেগুলো প্রেজেন্ট থাকবে সেগুলো তোমরা লিখবে। এর নেক্সট ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনও আমাদের বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখতে হবে। বুক পিকচারের মধ্যে কী কী থাকতে পারে, হিস্ট্রি শুড বি কালেক্টেড রিগার্ডিং পেশেন্ট প্রবলেম, হিস্ট্রি একটা পুরো কালেক্ট করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন, ব্লাড টেস্ট, অটো ইমিউন স্ক্রিনিং, ইউএসজি, হিস্টেরো স্যালফিগোগ্রাফি, ল্যাপারোস্কোপি, এন্ডো সার্ভাইকাল সোয়াব, এগুলো হতে পারে। এর মধ্যে যেগুলো তোমাদের পেশেন্টের হয়ে থাকবে সেগুলোই তোমরা লিখবে। নেক্সট ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এই তিনটে ম্যানেজমেন্ট হয়। তো মেডিকেল ম্যানেজমেন্টটাও আমরা বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখবো। বুক পিকচারে আমরা কী কী দিতে পারি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টোমাইক্রোবিয়াল থেরাপি, পিপারাসিলিন, ট্যাজোব্যাক্টাম অ্যান্ড কার্পাপিনিয়ামস, তারপরে ভ্যানকোমাইসিন, জেন্টামাইসিন, ক্লিন্ডামাইসিন, অ্যামক্সিক্ল্যাব, মেট্রোনিডাজল, এগুলো আমরা দিতে পারি পেশেন্টকে, ঠিক আছে। মেডিকেল ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি এগুলো দিতে হয়, মানে দেওয়া যায়। তো এবারে পেশেন্ট পিকচার মানে পেশেন্ট কী কী পেয়েছে সেগুলো তোমরা লিখবে, এর মধ্যে যেগুলো পেশেন্ট পাবে সেগুলোই তোমরা লিখবে। দেন নেক্সট সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ডায়ালেশন অ্যান্ড ইভাকুয়েশন আর হিস্টেরেক্টমি। এখানে হিস্টেরেক্টমির স্পেলিংটা ভুল আছে, তোমরা একটু ঠিকঠাক করে লিখে নিও। যেমন হিস্টেরেক্টমি স্পেলিংটা হবে HYSSTERECTOMY, এটা হবে। তো তোমরা এটাই লিখে নিও। তো এর মধ্যে পেশেন্টের যে সার্জিক্যাল ম্যানেজমেন্টটা হবে সেটা তোমরা লিখে নিও। দেন নেক্সট নার্সিং ম্যানেজমেন্ট। তো নার্সিং ম্যানেজমেন্ট করার আগে আমাদের পেশেন্টকে অ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক আছে। যে অ্যাসেসমেন্টগুলো এখানে আছে
সেগুলো তোমরা একবার দেখে নিও, এগুলোই তোমরা লিখো অ্যাসেসমেন্টে। দেন নার্সিং ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিসের মধ্যে যেগুলো আমরা দিতে পারি, ডেফিসিয়েন্ট ফ্লুইড ভলিউম রিলেটেড টু ভ্যাজাইনাল ব্লিডিং সেকেন্ডারি টু অ্যাবর্শন অ্যাজ এভিডেন্স বাই চেঞ্জেস ইন ভাইটাল সাইন্স অ্যান্ড অল্টারেট মেন্টাল স্টেট। দেন সেকেন্ড ডায়াগনোসিসটা হলো অ্যাকিউট পেন রিলেটেড টু ইউটেরাইন ক্র্যাম্পিং অ্যান্ড পসিবল প্রসিডিওর্স অ্যাজ এভিডেন্স বাই পেশেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড পেন স্কেল স্কোর। দেন থার্ড ডায়াগনোসিসটা হলো রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু ডাইলেটেড সার্ভিক্স অ্যান্ড ওপেন ইউটেরাইন ভেসেলস। দেন ফোর্থ ডায়াগনোসিসটা হলো অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু পেন ইন লোয়ার অ্যাবডোমেন অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস অ্যাক্টিভিটি লেভেলস অ্যান্ড ভার্বালাইজেশন। দেন ফিফথ ডায়াগনোসিসটা হলো নলেজ ডেফিসিট রিলেটেড টু আনফ্যামিলিয়ার উইথ ইনফরমেশান রিসোর্সেস অ্যাজ এভিডেন্স বাই রিকোয়েস্ট অফ ইনফরমেশান। ঠিক আছে, মিনিমাম 5টা করে আমাদের ডায়াগনোসিস লিখতে হয়, তো এই 5টাই তোমরা লিখে দিও স্পন্টানিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে। দেন নেক্সট কেয়ার প্ল্যান আমাদের বানাতে হবে, যে ডায়াগনোসিসগুলো লিখবে তার বেসিসে কেয়ার প্ল্যানগুলো বানাতে হবে। তো এই যে 5টা কেয়ার প্ল্যান আবার আমি বানিয়ে দিয়েছি, সেগুলো তোমরা একবার দেখে নিও। এটা হলো 1 নম্বর কেয়ার প্ল্যান, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর, এটা হলো 5 নম্বর। তোমরা একবার ভিডিওটা পজ করে করে কেয়ার প্ল্যানগুলো দেখে নিও। দেন নেক্সট কমপ্লিকেশান, পেশেন্টের কী কী কমপ্লিকেশান হতে পারে এগুলোকেও আমাদের বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখতে হবে। তো বুক পিকচারের ক্ষেত্রে কী কী কমপ্লিকেশানস হতে পারে সেটা হলো ইনজুরি টু সার্ভিক্স ইনজুরি হতে পারে, ইউটেরাইন পারফর্মিং ডিউরিং ডি অ্যান্ড ই, ডাইলেশনের ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে ইউটেরাইন পারফর্মিং হতে পারে। দেন হ্যামারেজ অ্যান্ড শক ডিউ টু ট্রমা, ইনকমপ্লিট অ্যাবর্শন, অ্যাটনিক ইউটেরাস অর রেয়ারলি কোঅ্যাগুলেশন ফেলিওর। Then thrombosis or embolism, post-abortal triad related to method employed, post-glandins, oxytocins. তো এর ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশানস মায়ের মানে তোমাদের যে পেশেন্টটা থাকবে, যে মাটা, সে মায়ের যদি হয়ে থাকে তো সেটা তোমরা এখানে লিখে দিও পেশেন্ট পিকচারে। দেন নেক্সট হলো ডে টু ডে প্রোগনোসিস, মানে আমরা যে নার্সিং কেয়ারটা দেবো তো সেই ডে টু ডে কীভাবে সে প্রোগনোসিস হচ্ছে, মিনিমাম 3টে দিনের প্রোগনোসিস আমাদের লিখতে হয়। 3টে দিনের প্রোগনোসিসের মধ্যে ফার্স্টে ডে, পেশেন্ট কন্ডিশনস, ভাইটাল সাইন্স, সিভিজি, ইনটেক আউটপুট কেমন আসছে, সেই ডে টু ডে প্রোগনোসিস আমাদের করতে হয়। দেন নেক্সট হলো হেলথ এডুকেশন, মাকে একটা হেলথ এডুকেশন দিতে হয় আমাদের। তার মধ্যে হলো ডায়েট অ্যান্ড সাপ্লিমেন্টস, রেস্ট অ্যান্ড স্লিপ, পার্সোনাল হাইজিন, ফলো আপ কেয়ার, এডুকেট দ্য মাদার রিগার্ডিং ফলো আপ কেয়ার, মানে এগুলো সব কী কী ফলো আপ করতে পারে, ডায়েট কী কী নিতে পারে, রেস্ট অ্যান্ড স্লিপ কেমন, পার্সোনাল হিস্ট্রি, এগুলো সব নিয়ে মাকে একটা হেলথ এডুকেশন আমাদের দিতে হবে। তো নেক্সট হলো সামারি, আমরা যে পুরো এই কেস প্রেজেন্টেশনটা লিখলাম তার একটা সামারি ওভারভিউ আমাদের একটা দিতে হবে। তো নেক্সট হলো কনক্লুশন, কী কী কনক্লুশনে আমরা আসতে পারি। ঠিক আছে, অ্যাবর্শন, এখানে যেমন আমি কনক্লুশন লিখেছি, অ্যাবর্শন ইজ আ জেনারেলি ফরবিডেন অ্যাক্ট অ্যাকর্ডিং টু টেকনিক্স, ইট ইজ প্রমিসিবল আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস ইফ ক্যারিড আউট বিফোর ইনসলমেন্ট অ্যাট 4 months অফ জেস্টেশনস অ্যান্ড আফটার দ্যাট টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার। ঠিক আছে, দেন আমরা একটা বিবলিওগ্রাফি দিতে পারি, মানে কোন কোন বইয়ের হেল্প নিয়ে আমরা এটাকে এই কেস প্রেজেন্টেশনটা বানিয়েছি সেটা একটা বিবলিওগ্রাফি আমরা দিতে পারি। তো এই দুটো বইয়ের হেল্প নিয়ে আমি বানিয়েছিলাম, তো এই দুটো বই তোমরাও লিখতে পারো। যদি এই পুরো কেস প্রেজেন্টেশনটা তোমরা লেখো তাহলে এই দুটো বইয়ের হেল্প নিয়ে তোমরা লিখতে পারো। ঠিক আছে, বাকিটা তো পেশেন্টের হিস্ট্রি থাকে। তো এই টপিক স্পন্টানিয়াস অ্যাবর্শন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।